সব মাছের থেকে একটু আলাদা স্বাদ এই শোল মাছের। বছরে সবসময় শোল মাছ পাওয়া গেল, দেখা যায় যে শীতের সময় শোল মাছের আমদানি একটু বেশি হয়। এই মাছটা ছোট বড় সবার জন্য খুব উপকারী। এই শোল মাছ মানবদেহের হাড় ও মাংসপেশি গঠনে সাহায্য করে। বিশেষ করে বাড়ন্ত বয়সে বাচ্চাদের নিয়মিত যদি শোল মাছ খাওয়ানো যায় তাহলে তাদের হাড় মজবুত হয় এবং এটি কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য খুব ভালো কাজ করে। এই মাছটা যদি একটু পেঁয়াজ বেশি করে দিয়ে টমেটো দিয়ে ভুনা ভুনা করে রান্না করা যায় তাহলে ছোট বড় সবাই খাইতে অনেক পছন্দ করবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্নাটা করা যায়। আমি প্রথমে শোল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু শোল মাছের চামড়াটা উঠায় নিছি। আপনারা চাইলে চামড়াটা রেখে দিতেও পারেন। আমি প্রথমে একটা কড়াই চুলার উপর দিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ দিলাম। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করব, কারণ যেহেতু আমি এটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করব, সেজন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। পেঁয়াজটা সামান্য একটু ভাজার পরে আমি এখানে কাঁচামরিচের বাটা দিয়ে দিলাম। আমি খুব বেশি পেঁয়াজটা ভাজবো না, অল্প ভাজার পরেই আমি এখানে সবগুলো মশলাও এখানে দিয়ে দিব। এখানে আমি একটু আদা বাটা জিরা বাটাও দিয়ে দিচ্ছি। আদা বাটা জিরা বাটা দিয়ে সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিব। আদা জিরা বাটার একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে, মানে আমি যতটুকু রান্না করব সেই পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া এখানে ব্যবহার করলাম, লবণ ব্যবহার করলাম, আর একটু মরিচের গুঁড়া ব্যবহার করলাম, কালারটা যেন সুন্দর হয় এই কারণে। যেহেতু আগেই আমি কাঁচামরিচের বাটা ব্যবহার করছি, সেই জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি এবার এটাকে একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষানোর পরে আমি এখানে 1 কাপ মতো টমেটো দিয়ে দিলাম। আমার এই টমেটোগুলো ফ্রোজেন করা, আপনারা চাইলে টাটকা টমেটোও দিতে পারেন। টাটকা টমেটো দিলে অবশ্যই এটার স্বাদ আরেকটু বাড়ে। যেহেতু আমার কাছে টাটকা টমেটো নাই, এই কারণে আমি ফ্রোজেন টমেটো এখানে দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম, যেন টমেটোর একটা গন্ধ, সেই গন্ধটা না থাকে। তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কোনো পানি না দিয়ে এটাকে সুন্দরভাবে মশলার সঙ্গে কষাতে থাকবো। মশলার সঙ্গে ভালোভাবে কষানো হলে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি খুব জোরে জাল দিয়ে ফুটাবো। বেশ খানিকক্ষণ ফোটানোর পরে আমার পানিটা যখন কমে আসবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে নামায় ফেলবো। আমার রান্নাটা হয়ে গেছে, আমার পানি অনেকটা শুকিয়ে গেছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার মজাদার শোল মাছের ভুনা। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা খাইতে খুবই ভালো লাগে। বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করে এই মাছটা। যেহেতু এই মাছের কাঁটা কম, সেজন্য ছোটদের জন্য এটা খুবই ভালো এবং এই মাছটা অনেক উপকারী সবার জন্য।